মিলাদের আয়োজন করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আসিয়ান গ্রুপের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল সাবেক সফল রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। শনিবার বাদ আসর রাজধানীর খিলক্ষেতের বড়ুয়ায় আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। সভাপতির বক্তব্যে শহীদ রাষ্ট্রপতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আসিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগে থেকেই বাবার সঙ্গে পাটের ব্যবসার মাধ্যমে কর্মজীবন শুরু করা এই প্রবীণ ব্যবসায়ী তুলে ধরেন ১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার প্রথম সাক্ষাতের ঐতিহাসিক স্মৃতি। একজন রাষ্ট্রনায়কের সাদামাটা জীবন, অমায়িক ব্যবহার এবং আন্তরিকতাই তাকে শহীদ জিয়ার আদর্শের চির অনুসারী করে তুলেছে বলে জানান আসিয়ান গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, তৎকালীন গুলশান থানার অন্তর্ভুক্ত বড়ুয়া এলাকায় ১৯৭৫ সালে এক স্বনির্ভর সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার সরাসরি সাক্ষাতের সুযোগ হয়েছিল। সেদিন অল্প বয়সী সেই নজরুল ইসলামকে বুকে জড়িয়ে ধরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাবা তুমি কেমন আছো, তুমি বাসায় এসো। একজন রাষ্ট্রনায়কের এমন সাদামাটা জীবন, অমায়িক ব্যবহার এবং অভাবনীয় আন্তরিকতা সেদিনকার ছোট্ট বালক নজরুল ইসলাম ভূঁইয়াকে গভীরভাবে মুগ্ধ করেছিল। জিয়াউর রহমানের শাসনামলের নানামুখী অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের কথা তুলে ধরে আসিয়ান গ্রুপের চেয়ারম্যান বলেন, শহীদ প্রেসিডেন্ট ছিলেন আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। ১৯৭৫ পরবর্তী সংকটময় মুহূর্তে দেশের হাল ধরে তাকে প্রবর্তিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি, কৃষি ও শিল্প খাতে তিনি এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাতের বিকাশ, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মোচন এবং জনশক্তি রপ্তানির যে মজবুত ভিত্তি তিনি গড়ে দিয়ে গেছেন, আজ দেশের অর্থনীতি সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই সমৃদ্ধি অর্জন করছে। আসিয়ান গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল করতে প্রেসিডেন্ট জিয়ার গণমুখী খাল খনন কর্মসূচি, স্বনির্ভর আন্দোলন এবং গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে যুগান্তকারী উদ্যোগ তিনি নিয়েছিলেন, তা ছিল এক অনন্য সাধারণ নেতৃত্বের প্রমাণ। শহীদ রাষ্ট্রপতির কালজয়ী দর্শন, দেশপ্রেম এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ প্রতিটি কর্মীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে বলে প্রত্যাশা নজরুল ইসলাম ভূঁইয়ার। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।